গণঅভ্যুত্থানের সরকার যারা আওয়ামী সাংবিধানিক ফ্রেমে ৭২-এর সংবিধানের ফ্রেমে ঢুকিয়ে দিয়ে ১০৬-এর কোড নাম্বার ব্যবহার করে জেমস বন্ডের মতো করে আওয়ামী লীগকে পিছন থেকে পুনর্বাসন করবার নির্বাচন এবং রাজনীতি করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে জুলাই সনদের অক্ষরে অক্ষরে প্যারায় প্যারায় আগামী গণঅভ্যুত্থানের ভবিষ্যৎ লিখে দেওয়া আছে। অতএব যদি কেউ মনে করে যে কোন রকম সাংবিধানিক ক্যারিকাচারের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানকে অস্বীকার করা হবে, ২৪-এর শত শত হাজার হাজার শহীদ আহত পঙ্গু ভাই বোনদেরকে অস্বীকার করা হবে, তারা প্রকাশ স্বর্গে বাস করছেন, তারা বাংলাদেশের জনমানুষকে এখনো চিনতে পারেন নাই, তারা এখনো ৯১ ফ্রেম দিয়ে ১০৬-এর কোড নাম্বার ব্যবহার করছেন। বাংলাদেশ ৯১-তে ২০০১-এ নাই, এটা ২০২৫। যারা এই মানুষ বুঝতে পারছেন না, তারা বাংলাদেশের রাজনীতিতে গ্র্যাজুয়ালি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। ইটস অ্যাবাউট হিস্ট্রি। এটার সাথে আমাদের কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক মতের ব্যাপারে কোনো জিঘাংসার প্রশ্ন নাই। এটা হচ্ছে ইতিহাস। শুধু মুসলিম লীগের ইতিহাস দেখেন, একটা দল ২টা রাষ্ট্র বানিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জায়গা থেকে। সেই দল আজকে সাবকন্টিনেন্টে নাই হয়ে গেছে। আওয়ামী লীগকে দেখেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় বৈধ অবৈধভাবে জোর করে ক্ষমতায় থেকেছে। সেই দলের নেতারা আজকে পাড়ায় সীমান্তে লুঙ্গি পরে পালিয়েছে। এটা হচ্ছে ইসলামের পলিটিক্যাল হিস্ট্রি। যদি আপনি জনগণকে বুঝতে না পারেন, জনগণের মানুষ বুঝতে না পারেন, জনগণের যে পরিবর্তিত চরিত্র বুঝতে না পারেন, ৬ কোটি তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সে যত বড় রাজনৈতিক দল হোক না কেন, সে নাই হয়ে যাবে। এই নাই হওয়ার ইতিহাস আমরা এই বাংলাদেশের ইতিহাসে বহুবার দেখেছি গত ৬-৭ দশকের মধ্যে। তো সেই পরিবর্তিত বাস্তবতায় আমাদের এবি পার্টির পজিশন হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণঅভ্যুত্থানের সরকার, এবং সেই প্রেক্ষিতেই পার্টির চেয়ারম্যান বারবার রিপিটেডলি কমিশনের মিটিং এ বলেছেন যে ডিসাইসিভ হওয়ার সময় এসেছে। এনাফ ইজ এনাফ অন ডিসকাশনস এন্ড ডিবেট এন্ড কনসেনসাস। সিদ্ধান্ত দিতে হবে, রুলিং দেন, ভার্ডিক্ট দিয়ে দেন, হোয়াট ইজ টু বি ডান। আমরা সবাই সাফিসিয়েন্টলি কথা বলেছি এবং এটার উপর ভিত্তি করে আগামী দিনে গণভোট হোক, সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল ফ্রেমের অধীনে কোনো প্রোক্লামেশন হোক, যেই ফ্রেমে আসুক, এই সনদের একটা লিগ্যাল পজিশন পরিষ্কার হয়ে যেতে হবে জাতির কাছে। এবং তা হলে যত দেরি এটাতে হবে, তত বেশি হচ্ছে জাতীয় নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে একটা নতুন বন্দোবস্তের রাজনীতির আলাপ যারা আমরা তুলেছিলাম, সেই জায়গা থেকে সময় এসছে যে একটা প্রসেসের মধ্য দিয়ে কিভাবে ক্যান্ডিডেট সিলেকশন করতে হয়, এবং আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমাদের প্রার্থী সিলেকশনের প্রসেস পার্টি চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে। তো আমি আজকে এই ইন্ট্রোর পরে অনুরোধ করব যে প্রাথমিক মনোনয়নে যারা সিলেক্টেড হয়েছেন তাদের ব্যাপারে ফার্দার নাম ঘোষণা করা সহ বাকি অংশ পরিচালনা করবার জন্য পার্টি চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাই।